চালন দিয়ে চাইলবি তারপরে গিয়ে ভোট। বিএনপির এমপি পাশে ভোট হলো 40,000 আর ওর করে ভোট পাচ্ছে 4,000। এই 4,000 লিয়ে যাচ্ছে ওই 40,000 আর 4,000 লিয়ে যাবে বিএনপির ভোটার উদ্দেশ্যে। তাহলে এগুলো হাত ওটি এখন সিয়ারত বসে আছে তো এখন আবার ভোটে নিয়ে ওগুলো করবি তো ও কি তুই ভোট চাচ্ছ কেমনি কথা বলে পারে আর ও সরার লাগবে আগে ওটি সরে মসজিদের ইমামক দেবো তুই চালা। আপনার সবই ঠিক করলেন না সবাই যতক্ষণ দেশে সংস্কার না হবে ভোট দেওয়া হবে না। তাতে বিএনপি ক্ষমতার দায় চলে যায় আমার কোনো আপত্তি নেই। আমরা ক্ষমতার দেবো যাই ক্ষমতার যাবি কোরআন দিয়ে দেশ চালাবে। আমি পিএস দিয়ে পান্তাকা শুয়ে থাকবো আজরাইল আলে গেলে লেপে উঠবো। ভাইলামো আমার আপনাকে তো দুঃখ লাগেনি মাসে 9টা করে হাজিরা দিয়েছে বগুড়া 32 লাখ টাকা লাগছে আমার 14টা মামলা হাইকোর্টে যাবেন নিতে কল যে আমার পরিচ্ছে আর আপনি করছেন হুজুর জেল খাটা সুন্নত মেসাক করে সুন্নতের লিসে মরেনি মিষ্টি গাছ সুন্নতের লিসে মরেনি বলছে জেল খাটা সুন্নত তো এত বড় সুন্নত বাদ দেবেন গা আপনি চলেন মাই করে দিয়ে থুয়ে আসি মাই করে দিয়ে থুয়ে আসি মানে 4 দিন থাকলে ভোগ মা করে রাখবেন। কলজা শুকে গেছে এই ফাপড় থেকে ধরে লেগে রেল গেটে কঠিন শীতের মধ্যে আমার ব্যাগ হুন্ডা ওই মোতাম্বেল মেম্বারের বাড়িতে ছিল আর ওই লিয়াদা হাদুদ খানার থুলো রে থানার সে হাদুদ খানার পায়খানা ভরে আসে ওটি মানুষ থাকে করে আমার মাথা তোলে না ফকিন্নির বাড়ি তো ওখানে টয়লেট নেই এলে কি ওই জিএ মেডিকেলে যা দেখেন পায়খানার ওটি যদি প্রস্রাব পায়খানা করে মানুষ যাবার পারে না এত অপরিষ্কার। ইসলাম বিজয় হলে সকলের ডিউটি সমান ভাগে পালন করতে হবে। ওই এখন তো নেতাগিরি চিকিৎসা হয় হাসপাতালে গরিব মানুষ ফ্লোরত থুয়া মাছি মুখের মধ্যে যাচ্ছে আর যদি একটা নেতা যায় ও স্যার বসেন স্যার ফোন স্যার ও স্যার। ইসলাম যদি বিজয় হয় খাদ্য বস্ত্র চিকিৎসা শিক্ষা বাসস্থান গ্যারান্টি দেওয়া হবে। এই 5টা গ্যারান্টির পরে একজন যদি চুরি করে সাথে সাথে তার হাত কেটে দেওয়া হবে। আর এই গ্যারান্টি দিলে কেউ চুরি করবে না অন্যায় করবে না। আমরা এই গ্যারান্টি দিতে চাই কোরআন থেকে। আমরা ক্ষমতায় যাব না কোরআনকে ক্ষমতায় বসাবো। এই কোরআন ক্ষমতায় যাবে কারা কারা চান 2 হাত তুলে আল্লাহকে দেখান নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। আল কোরআনের আলো আল কোরআনের আলো লিল্লাহে তাকবীর। আচ্ছা ভাই কেউ যদি সোনার লাখের ফুল বানান সোনা দিয়ে তাহলে কার কাছে নিয়ে দেবেন কামারের কাছে না গালাপট্টির? হ্যাঁ গালাপট্টির দেওয়া লাগবে না? গালাপট্টির গেলে ওর কাছে যে হাতুর আছে ওটাতে সোনার লাখের ফুল পিঠে পিঠে বানাবি কিন্তু ওই সোনার ফুল 2 রতি সোনা নিয়ে যদি কামারের কাছে যান এক হাতুরের বাড়িতে সোনাই হেরে দেবে। তাহলে সোনা বানার নাকের ফুল বানানোর জন্য সোনারের কাছে যেতে হবে কুড়াল বানানোর জন্য কামারের কাছে যেতে হবে। তাহলে আপনি যদি এই দেশে যদি ইসলাম বিজয় করতে চান তাহলে আপনার ইসলামী নেতৃত্ব সংসদে পাঠাতে হবে। ওটি যদি ওই লোক না পাঠান জীবনে ইসলাম কায়েম হবে না। সাহস কিরে যুবতী মহিলা উড়ত পর্যন্ত প্যান্ট পরে সবুজ গিন্দি গাঁত দেয়া বিদেশের মাটিতে বল খেলিচ্ছে দেশত খেলিচ্ছে আর টিভি করছে। এই সমস্ত যুবতী মহিলা আমাদের দেশকে গৌরব উজ্জ্বল করতেছে। কি কথা ঠিক কিনা? আচ্ছা বল খেলায় যদি মেয়ে মানুষের জায়েজ হবি তাহলে আমার স্ত্রীর নামে দেবো। আমার স্ত্রীর বয়স বেশি তোমার দৌড়ান লাগবে না তুমি ব্যাগে থাকো। আর এই হুজুর অল্প বয়স এনার স্ত্রীও অল্প বয়স এনার স্ত্রী আমি সেন্টারে দেবো। এই দুটাই বক্তার বৌদি খালি ভোট পাওয়ার দেন না আমি আপনার ফেসবুকে ছবি ছাড়ে দেখবেন এই 2 শয়তানের বক্তৃতা কেউ জান শুনিস না। তোরা লেখাপড়া শিখে এমএ পাস করে ল পাস করে তোরা সংসদে এমপি হচ্ছু। এই দেশে ইমানদার 92%, সেই দেশে মহিলারা বল খেলছে। তুই কি খবর স্যার? আবার আর এক এমপি করছে কি না এই দেশে নাটক চলবি গান চলবি ওয়াজ চলবি সব চলবি সঙ্গীত চলবি।
কি মরদুইরি। আবার আরেকজন করছে না কোরআন ভাওতাবাজি। এক যদি 15 দিনের মধ্যে গ্রেপ্তার করা না হয় কঠোর কর্মসূচি দেবো আমরা। ফাজলামো তুই রে ভাওতাবাজি করিস, মানে কোরআনের কথাকে আমরা ভাওতাবাজি করছি? ডাইরেক্ট কোরআনে যা আছে আমরা তাই বলতেছি, এই কথাও খবর দেবে না, তাহলে বোঝেন কি অবস্থা হচ্ছে। দেখো কি অবস্থা। আরেকজন করছে যে মদের দোকান করলে, যাই মদের দোকান করে ওই মদ খায় না, খালি বেসে। মৌলবীরা বক্তৃতা করে, ওরা আমল করে না। আরে 40 বছরের বিয়ে করছি, আমার বউ এখনো গায়ের মানুষ দেখে পায়নি, তাও গায়ের মানুষ কই শালার সব ভালো রে, বউ দেখা যায় না। আমার বউ কি মার্কেট করবে আসে নে? এগুলো কথা জাতির সামনে কর সাহস পাচ্ছে। কারণ কি, জাতি এখনো সোচ্চার নয়। এদের কণ্ঠের প্রতিবাদ যদি দিতে না পারেন, আপনি জেনে রাখবেন এই দেশটা আবার ওই যে কছিল মদিনার সনদে চলবি দেশ, মদিনার সনদে না চলে মুদির সনদে। কোচে মু আর দোয়া তো ঠিকই আছে। হ্যাঁ কথা বল না কাপড়ে, মদিনা কোনটি মুদি কোনটি হয় না। নবীজির ওই কথা কইয়া, নবীজির ওই কথা কইয়া সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। এই জোরে বলেন না ঠিক? নবীর কথা শুনতে ভালো, নবীজির আদর্শ ভালো, বক্তৃতার বিবৃতিতে সবাই বলতে পারে। সেই আদর্শে ব্যক্তি জীবন রাষ্ট্র গড়ার কাজে বলেন তিনি হলেন আল্লাহর রসুল, এমনটা কি সাজে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে শত দ্বন্দ্ব মনে বাজে। নবীর কথা শুনতে বলা মরিদ গো, দয়ার নবী, সোনার নবী, ও মদিনা, ইস আউর কাম বাজেনি। কত ভুল ধরে আমাকে যে না এটা খারাপ ওটা খারাপ। তুমি না এসে 15 দিন আনে এই দলত ঢুকে দেখো না কে পাচারসা আমরা শেষ হয়ে যাবি। কি মিয়া আঘাত খাইতে খাইতে আমাকে লোম খুব লেওয়াল হয়ে গেছে। 32 বছরের মামলা খায় ঘুরিচ্ছে এই দেশত। আল্লাহ ওই জেলখানার বিছনা থুয়ে গেছি। আপনি কি চান এই দেশে আবার আলেম ওলামা জেলখানার ঢুকুক? এই কারা কারা চান হাত তোলেন তো দেখি তো, কারা কারা চান হাত তোলেন। এই বগুড়াতে আর লটারি কিয়ামতের আগ পর্যন্ত যাতে না আসে, কারা কারা চান দু হাত তুলে দেখা। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, নারায়ে তাকবীর। ইসলামের শত্রু কেউ নেই, খালি মৌলবীরা শত্রু। আমি আমার বক্তৃতা 47 বছর, এগুলোর তো 1.5 মাস বয়স আমার তুলনায়। ইসলামের শত্রু বাংলাদেশে এক মৌলবী ছাড়া কেউ নাই, কেউ নাই। ইসলামের জীবন ব্যবস্থা মৌলবীরা যদি বুঝাতে পারত, আমার দেশের সাধারণ মানুষ ইসলামের জন্য পাগল পারা হয়ে যেত। কিন্তু ইসলাম আমরা বুঝাতে পারছি না। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, সূরা নহলের 90 নম্বর আয়াত, সানি খুতবার একে লাস্ট পর্যায়ে এই কথাটা আছে কি, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাইযিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগি ইয়াযুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আল্লাহ বলছেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে আদেশ দিচ্ছি, তোমরা ন্যায় বিচার করো, আদল, তুমি ন্যায় বিচার সমাজে প্রতিষ্ঠিত করো। কেন করব? আল্লাহ রসুল বলছেন, আল ইমামু আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা আরশের নিচে জায়গা পাবে। ধরে করো আল্লাহু আকবার। ন্যায় বিচার যারা করে এরা আরশের নিচে জায়গা পাবে। ন্যায় বিচার কে করবে? কোরআনের পার্লামেন্ট ছাড়া, কোরআনের আইন ছাড়া ন্যায় বিচার করার কোনো শক্তি নাই। উমর ফারুক নিজের হাতে নিজের ছেলেকে দৌড়া মারতে মারতে কবরের উপরে দৌড়া মারছে। রসুলের সামনে একজন মহিলা সম্ভ্রান্ত পরিবারের হাত কাটার আইন পাশ হয়ে গেছে, চুরি করছে, হাত কাটার আইন। একজন যা সুপারিশ করছে, হুজুর এত বড় ধনী ফ্যামিলির লোক চুরি করছে, এখনই যদি ইসলাম বিজয় হলো, এখনই হাত কাটলে ওরা যদি রাগ করে আমাকে মক্কা থাকাই যাবে না। কতি কি
কে তোমাকে এই দাবি দেওয়ার হুকুম দিল? আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করে ধরা পড়তো আমি নিজে হাতে তার হাত কেটে দিতাম। এত বড় সাহস! হাত কাটা লাগবে না, চুরির আইন কায়েম হলে চুরি করবে না মানুষ। এই পাগলেরা বোঝে না, হাত কাটার আইন কায়েম হলে চুরি করবে না। জেনা করার সঙ্গে ছাড়ার আইন। বাংলাদেশে জেনা হচ্ছে অহরহ। যদি একটা পুরুষের কোমর পর্যন্ত, মহিলার সিনে পর্যন্ত মাটির মধ্যে গাড়ি দিয়ে আদলা পিকেট কিংবা পঞ্চগড়ের পাথর দিয়ে যদি এর হাড্ডি গুটি মাটির সাথে মিশে দেওয়ার দৃশ্য ডিশের লাইনে দেখানো হতো, জেনা করা তো দূরের কথা, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, শিক্ষক ম্যাডাম, ছাত্র ছাত্রী, যুবক যুবতী, জেনা করা তো দূরের কথা, 6 মাসে মোবাইল খুঁজলে একটাও মিস কল পাওয়া যাবে না। তাই জন্য আমাকে করছে, হুজুর এটা জানার বিরুদ্ধে বক্তৃতা দেন। তখন আমরা মসজিদত করছি, জানা করবেন না। ওই জানা কারো জুম্মার যায়, আপনি চেনেন না, আমরা চিনি। জানার শাস্তির যখন বক্তৃতা দিই মেম্বরত বসে, তখন কিছু কিছু লোক মাথা নিচমুখ করে চোখ মুদে থাকে। আমার তখন বিষয় এই বদমাইশের এই কাজ। তুই নিচমুখ তাকাবো খে, তুই আমার বক্তৃতা শুনে কলে ঠিক মোট মোট ঠিক করছে, ওই চোখ মুদিঙ্গে করি, তার বয়সে এই বদমাইশের এই কাম। হ্যাঁ কতক্ষণ যখন আমরা কই জানা করবেন না, তখন ওই মনে মনে কয় সুযোগ পাইলে হুজুরের বাড়িও ছাড়ব না।